শুক্রবার পশ্চিমবঙ্গ তথা বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপের জন্য গোটা বাংলা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত এবং বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্লেখ্য প্রভাব ফেলবে, ফলে শহরাঞ্চলে জল জমা, যানজট, অন্যান্য অসুবিধার আশঙ্কা থেকেই যাচ্ছে। দেখাচ্ছি এবার কলকাতার ছবি। যেক্ষেত্রে দক্ষিণবঙ্গে চলছে ভারী বৃষ্টি, অন্যদিকে কলকাতার একাধিক শহর জলমগ্ন হয়ে পড়েছে। ছোট বড় বিভিন্ন রাস্তায় জল জমে গেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে খবর, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ এবং আগামীকালকেও ভারী বৃষ্টি থাকবে, কারণ বঙ্গোপসাগর ইতিমধ্যে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে এই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বাংলার একাধিক অঞ্চলে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অঞ্চলে প্রভাব ফেলতে পারে নিম্নচাপের ফলে। কলকাতায় শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি জারি রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টি, বিকেলের দিকে ভারী বৃষ্টি আজকে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ। গতকালকে বৃষ্টি এবং বজ্রপাতে বেশ কিছু অঘটনের খবর উঠে এসেছে। প্রায় 16 থেকে 17 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে বজ্রপাতের ফলে, এমনটা খবর উঠে এসেছে কলকাতা থেকে। সরাসরি চলে যাবো, অভিষেক রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে কলকাতা থেকে। অভিষেক, ভারী বৃষ্টি এবং আজ এবং আগামী কালকেও বৃষ্টি হবে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে, এমনটাই খবর। কি জানতে পারছো, কতটা প্রভাব পড়েছে এক্ষেত্রে জনজীবনে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত এই মুহূর্তে কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই নিম্নচাপের জেরে কিন্তু গতকাল রাত থেকে দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি এবং পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টি, সাথে সাথে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির জেরে কিন্তু কলকাতার একাধিক জায়গায় জল জমেছে। কোথাও কোথাও হাঁটু সমান জল, কোথাও কোথাও আবার গোড়ালির ওপর পর্যন্ত জল। এবং আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায়, নিচু জায়গায় কলকাতায় সেখানে কিন্তু একটু বৃষ্টিতে যেখানে জল জমে সেই সব জায়গা কিন্তু একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এবং সেখানে দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু স্বাভাবিকভাবে ভোগান্তির মুখে, কারণ আগেও একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই নিম্নচাপের ফলে কিন্তু একেবারে বৃষ্টি শুরু হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে আগেও জল জমেছে, আবার সেই জল জমার ঘটনা। এবং তোমাকে জানিয়ে রাখবো যে বৃষ্টি কিন্তু কি জানাচ্ছে, আজ এবং আগামী কালকেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? একেবারে দেখো, সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহ শেষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের জেরেই কিন্তু পশ্চিমের জেলাগুলো থেকে শুরু করে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে জলস্রোত বাড়বে এবং তোমাকে জানাবো যে মৎস্যজীবীদের কিন্তু এই যখন বৃষ্টি চলবে সেই এবং তার সাথে ঝোড়ো হাওয়া চলবে সেই সময় কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তবে আজও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। অভিষেক, উত্তরবঙ্গের জন্য কি কোনো স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, উত্তরবঙ্গে কিন্তু সেভাবে ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও যেটা জানা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে উঁচু পার্বত্য অঞ্চল রয়েছে সেই উঁচু পার্বত্য অঞ্চলে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেভাবে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি বা ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে এই নিম্নচাপের জেরে কিন্তু সব জায়গাতেই হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে এবং কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা এইসব জায়গায় কিন্তু বৃষ্টি একটু বেশি হবে এবং নদীর পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে হালকা ঝোড়ো হাওয়াও কিন্তু চলার একটা সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ তোমায় অভিষেক। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং তার শক্তিশালী নিম্নচাপে তৈরি হওয়ার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকলেও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।